আচ্ছা, একবার ভেবে দেখুন তো, নিজের প্রাক্তন প্রেমিকাকে যখন ভাবি বলে ডাকতে হবে তখন কেমন শোনাবে ব্যাপারটা। হ্যাঁ, আজকের গল্পে ঠিক তেমনটাই হয়েছিল। তবে গল্পের মূল বিষয় এটা নয়। আসলে ঝামেলাটা ঘটে যখন ছেলেটা জানতে পারে যে বাড়িতে তার বিয়ে হচ্ছে সেই বাড়িতেই বিয়ে হয়েছিল তার প্রাক্তন প্রেমিকার। আর তারপর যখন ছেলেটা তার বিয়ে ভাঙতে যায় তখনই শুরু হয় আসল ঝামেলা। কিন্তু একটা সময় সে সব কিছু মেনে নিয়ে বিয়েটা করেই নিচ্ছিল, ঠিক তখনই শুরু হলো আরেক ঝামেলা। আর এই ঝামেলার সাথে এদিক ওদিক দৌড়াদৌড়ির মধ্যেই চলতে থাকে আজকের গল্প। শেষমেশ ছেলেটার সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কথা দিচ্ছি একটুও বোর হবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ভিনু নামক একটা ছেলেকে দিয়ে। এখানে ভিনু সম্পর্কে বলতে গেলে তার বর্তমান লাইফটা খুবই খারাপ যাচ্ছে, কারণ আজ থেকে 5 বছর আগে পার্বতী নামের একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। কিন্তু ওই সময় ভিনু বেকার ছিল বলে পার্বতী তাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে চলে গিয়েছিল। কিন্তু আমাদের হিরো তো তাকে ভুলতেই পারছে না। আসলে সে ভালোবাসার জন্য নয়, বরং রাগের জন্য তাকে ভুলতে পারছে না। কারণ ওই সময়টাতে পার্বতী চলে যাওয়ার পর ভিনুর লাইফ সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছিল। অবশ্য বর্তমানে সে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়েছে। সেদিন ভিনু তার অফিসে বসেছিল, ঠিক তখনই তার বাবা তাকে ফোন করে। সে বলে, দেখ বাবা, আমাদের আনন্দের ছোট বোনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। এই মাসের শেষের দিকে পার্বতী হলে তোদের বিয়ে হবে। যার কারণে বিনু আবার রেগে যায়। কারণটা হলো, পার্বতী নাম থেকে সে যত দূরে চলে যেতে চায় ততই যেন সেই নামটা তার পিছু ছাড়ে না। অবশেষে তার বিয়েটা যে হলে হচ্ছে তার নামটাও নাকি পার্বতী হল। আর হ্যাঁ, তার বাবা যে বলল আনন্দের ছোট বোন অঞ্জলির সাথে তার বিয়ে ঠিক হয়েছে, আসলে আনন্দের সাথে ভিনুর অনেকদিন আগে থেকেই পরিচয়। আনন্দকে সে নিজের বড় ভাইয়ের মতোই ভালোবাসে। আর একটা কথা বলে রাখি, আনন্দ বাড়িতে একাই থাকে, কারণ আজ থেকে 3 বছর আগে আনন্দের বউয়ের সাথে তার বড় একটা ঝগড়া হয়েছিল, যার জন্য তারা দুজনে আলাদা থাকতে শুরু করে। ভিনু সেদিন রাতে আনন্দের সাথে কথা বলছিল। সেখানে হঠাৎ ভিনু জানতে পারে যে আনন্দের বউয়ের নামও নাকি পার্বতী। আবারও মাথায় বাজ, এই নামটা যেন তার পিছুই ছাড়ছে না। ভিনু তাকে বারবার জিজ্ঞেস করে যে ভাবির সাথে তার কি হয়েছিল, যে কেন তারা আলাদা থাকে। তখন আনন্দ তাকে জানায় যে তার বউ নাকি ওই সময়ে পরক্রিয়ায় লিপ্ত ছিল, তাই পুরনো বয়ফ্রেন্ডের সাথে তখনও তার সম্পর্ক ছিল এবং তারা চিঠি লিখত প্রতিদিন। এই কারণে সে ধরা পড়ে যায় একদিন, আর সেই জন্যই একটা বড় ঝামেলা হওয়াতে তারা দুজনা আলাদা থাকে এখনো। কিন্তু আনন্দ এখন চায় যে সব কিছু যেন ঠিক হয়ে যায়। যে কারণেই ভিনু বারবার তাকে বোঝায় যে আপনার ওনাকে ফিরিয়ে আনা উচিত। সামনে আপনার ছোট বোনের সাথে আমার বিয়ে, সব কিছু ঠিক করে নিন, তাতেই সবার ভালো। এই বলার পর দুজনেই কল কেটে দেয়। তারপর অন্যদিকে ভিনু তার প্রাক্তন প্রেমিকা পার্বতীর ছবি বের করে, কারণ এটাকে আজকে সে জ্বালিয়ে দেবে। কিন্তু সমস্যাটা তখন হয়ে যায় যখন অন্যদিকে দেখা যায় আনন্দের হাতেও একই পার্বতীর ছবি। অর্থাৎ আনন্দের বই হলো ভিনুর সেই প্রাক্তন প্রেমিকা, যার মানে ভিনুর কারণেই আজকে আনন্দের বইয়ের সাথে তার সম্পর্ক এতটা খারাপ, যেটা দুজনের মধ্যে কেউই জানে না। এরপর থেকে আনন্দ প্রতিদিনই পার্বতীর সাথে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। একদিন সবকিছু ঠিকঠাক আছে বলে আনন্দ সোজা পার্বতীর বাসায় চলে যায়। আর সেখানে সে পার্বতীর সাথে খুব সুন্দর সুন্দর কথা বলতে থাকে, যে সে তাকে ছাড়া নাকি তার বাকি জীবনটা কাটাতেই পারবে না, হ্যান ত্যান আরও কত কিছু। আর অবাক করার বিষয় হলো, এই কথাগুলো তাকে অপর পাশ থেকে ভিনু শিখিয়ে দিচ্ছিল, যেগুলো আনন্দ ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে শুনে পার্বতীকে বলছিল শুধু। আর এই বিষয়টা কাজেও লেগে যায়। পার্বতী আনন্দের সাথে তার বাড়ি ফিরে আসে। তাই এই খুশিতে একদিন ভিনু তাকে দুজনের, কিন্তু ভিনু তো তার ভাবিকে দেখেইনি। অর্থাৎ আনন্দের বই যে আসলে ভিনুর সেই প্রাক্তন, সে তো জানেই না। কিন্তু আজকে যখন পার্বতী সেখানে ভিনুর সামনে আসে, তখন তারা দুজনেই একে অপরকে দেখে একদম থ হয়ে থেকে যায়। তারা কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। যার কারণে সেদিন ভিনু বাড়িতে কাজ আছে বলে বাহানা দিয়ে সেখান থেকে কোনো রকমে বেরিয়ে চলে যায়। আর গিয়ে সোজা সে তার সেই বন্ধুকে ধরে, যাকে সে অঞ্জলি আর তার পরিবারের ডিটেলস বের করতে বলে
বলেছিল। সে তখন কেন খোঁজ নিয়ে বলল না যে আনন্দের বউ অন্য কেউ নয়, তারই প্রাক্তন প্রেমিকা পার্বতী। এই নিয়ে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। যে পরিবারে পার্বতী থাকবে ওই পরিবারের সাথে সে কোনো সম্পর্কই রাখবে না। সে বিয়ের পর কিভাবে নিজের প্রাক্তন প্রেমিকাকে নিজের ভাবির জায়গায় দেখবে। তাই পরদিন ভিনু আনন্দকে কল করে তাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই বিষয়টা জানায় যে সে এই বিয়েটা কোনোভাবেই করতে পারবে না। তো আনন্দ উল্টো তাকে বোঝায় যে আরে বেটা, সেই পুরনো পার্বতীকে এখনো ভুলতে পারছিস না, যত তাড়াতাড়ি পারবি ওকে ভুলে যা, এতেই সবার ভালো। ভাগ্যিস কথাটা তুই আমাকে বললি, না হলে অন্য কেউ বললে ওর মুখ আমি ভেঙে দিতাম। এইসব শুনে ভিনু আর আনন্দর সাথে কথা না বাড়িয়ে সোজা অঞ্জলির সাথে দেখা করতে যায় এবং ঘুরিয়ে পিছিয়ে তাকে বলে দেয় যে এই বিয়েটা তার দ্বারা কোনোভাবেই করা সম্ভব নয়। আর অবাক করার বিষয়, এখানে অঞ্জলিও একই কথা বলে যে আমি জানি তোমার একটা গভীর অতীত আছে, তোমার লাইফেও অন্য একটা মেয়ে ছিল, কিন্তু ইটস ওকে, আমি সেটা মেনে নিয়েছি, তুমিও তাকে ভুলে যাও, তাতেই সবার ভালো হবে। যার কারণে ব্যাপারটা এখানেও মিটল না। তাই এবার ভিনু বিয়ে ভাঙার জন্য মরিয়া হয়ে ওঠে। আর যাই হোক, সে পার্বতীর পরিবারে কোনোভাবেই যাবে না। সে সোজা চলে যায় কুঞ্জ নামক এক ব্যক্তির কাছে। এই লোকটা ভিনুর অফিসে তার আন্ডারে কাজ করে। এছাড়াও অঞ্জলির বাবার সাথেও তার বন্ধুত্ব রয়েছে। তাই সে অঞ্জলির বাবার কাছে গিয়ে ভিনুর নামে উল্টো পাল্টা বাজে কথাবার্তা রটিয়ে দেয়, যার কারণে অঞ্জলির বাবা বিয়েটা ভেঙে দেবে। আর ভিনু এটাই চাইছিল, কিন্তু সেও বলে দেয় যে না বাবা, মিথ্যে কথা বলতে পারবো না, মিথ্যে বললে পাপ হয়, অর্থাৎ এখানেও কাজ হলো না। তাই ভিনু তার দুই বন্ধুকে শচীন নামের একটা ছেলের কাছে পাঠিয়ে দেয়। শচীন ছেলেটা কলেজ লাইফে অঞ্জলির ক্লাসমেট ছিল এবং অঞ্জলিকে সে পছন্দও করত। অঞ্জলিকে সে প্রপোজ করেছিল, কিন্তু তখন অঞ্জলি রাজি হয়নি। তাই ভিনুর বন্ধুরা তাকে বোঝাতে শুরু করে যে আরে বেটা, ভিনু নামের একটা ছেলের সাথে অঞ্জলির বিয়ে হয়ে যাচ্ছে, তাই তুই এবার যদি কিছু না করতে পারিস তাহলে অঞ্জলিকে সারা জীবনের মতন হারাবি। কিন্তু সেখানে শচীনও বলে দেয় যে অঞ্জলি আমাকে কলেজেই পাত্তা দিল না, এখন কি আর পছন্দ করবে, অর্থাৎ এখানেও কাজ হলো না। এর ফলে ভিনুর বন্ধুরা এবার অন্য একটা রাস্তা খোঁজে। এটা বলে ওঠে তাদের কলেজে একটা ছেলে ছিল, ও অনেক সম্পর্ক নষ্ট করেছে, ওর কাছে গিয়ে দেখি কি হয়। তাই দুজন চলে যায় সেই ছেলেটার কাছে এবং সেই ছেলেটা মাইক অবশেষে তাদের আশা দেয় যে তাদের কাজ সে করে দেবে। আর অন্যদিকে ভিনু আবারও অঞ্জলির সাথে দেখা করতে আসে আর তাকে বোঝাতে শুরু করে যে এই বিয়েটা তার দ্বারা করা সম্ভব নয়। আর সেখানে অঞ্জলি তাকে বলে ওঠে ভাবি আমাকে সব কিছুই বলেছে, তুমি ভাবির সেই পুরনো আশিক, তাই না? এই কথা শুনে তো তার মাথায় হাত। অঞ্জলি তাকে বলে এদিকে তুমি বিয়েটা ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছ, আর ওদিকে ভাবিও একই কথা বলছে, আর তোমাদের দুজনের মাঝখানে ফেসে গেছি আমি। একবার চিন্তা করে দেখো তো, এখন বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আমার কি হবে? আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি একবারও চিন্তা করে দেখেছো? এই সব কিছু শুনে ভিনু ভাবতে শুরু করে যে সে পার্বতীর জন্য কেন নিজের কিংবা অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করবে। তাই এবার সে অঞ্জলিকেই বিয়ে করবে, যাতে অঞ্জলিও খুশি হয়। এরপর সে আনন্দের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে যে তার সাথে দেখা করে সে সবকিছু ঠিক করে নেবে। কিন্তু তার আগেই সেই মাইক নামের ছেলেটা আনন্দের কাছে গিয়ে বলে দেয় যে আরে ভাই, আপনার বউয়ের পুরনো আশিক অন্য কেউ নয়, আপনার হবু বোনের জামাই ভিনু। সেটা শুনে তার মাথা একদম ঘুরে যায় এবং এই পর্যায়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে মিলিয়ে বুঝতে পারে সে ঠিকই বলছে। যার কারণে তারপর যখন ভিনু সব ঠিক করতে আসে তখন উল্টে তাকে মার খেতে হয় আনন্দের হাতে। কারণ এই ভিনুর জন্যই আনন্দের সংসারটা গত 3 বছর ধরে ওলটপালট হয়ে গিয়েছিল। আনন্দ তাকে বারবার বোঝায় যে পার্বতীকে সে কোনো চিঠি লেখেনি, কিন্তু সে কোনো কথাই শোনে না। তবে অঞ্জলিকে সে যে কথা দিয়ে ফেলেছে যে তাদের বিয়েটা কেউ আটকাতে পারবে না, তাই ভিনু আনন্দকে বলে দেয় যে এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। বেচারা ভিনু যখন বিয়েটা ভাঙতে চেয়েছিল তখন শত চেষ্টা করেও ভাঙতে পারেনি, আর এখন সে বিয়েটা করতে চায়। তখন যেন বিয়েটা ভাঙার জন্য সব ঝামেলা একসাথে এসেছে। সেদিন আনন্দও তার ছোট বোন অঞ্জলির কাছে গিয়ে বলে যে ভিনু নাকি ভালো ছেলে নয়, তার সাথে বিয়েটা হবে না। কিন্তু অঞ্জলিও জেদ ধরে বসে থাকে যে বিয়ে করলে সে ভিনুকেই করবে। মাঝখান দিয়ে আবার এই ঘটনার জন্য আনন্দ আর পার্বতীর মধ্যে ঝামেলা শুরু হয়।
আবার মনে আছে যে কুঞ্জকে ভিনু তার ব্যাপারে অঞ্জলির বাবার কাছে গিয়ে উল্টোপাল্টা বলতে বলেছিল, তখন তো সে কোনোভাবেই রাজি ছিল না। কিন্তু আজকে রাতে সে ভিনুর কাছে এসে বলে যে অঞ্জলির বাবার কাছে সে নাকি গিয়ে তার সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছে। অঞ্জলির বাবা নাকি তার বিয়েটা ভেঙেই দেবে এবার। অর্থাৎ এখানে আবার আর এক ঝামেলার সৃষ্টি। তাই পরদিন ভিনু অঞ্জলির বাবার কাছে গিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে ওর মাথা নাকি নষ্ট হয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে সে মেডিকেল ইস্যু নিয়ে ঘুরছে, তাই তার নামে সে উল্টোপাল্টা বলেছে, যার কারণে একটা সময় অঞ্জলির বাবাও বিষয়টা বিশ্বাস করে নেয় এবং ঝামেলা মিটিয়ে নেয়। কিন্তু তখনই আবার অঞ্জলির ভাই চলে আসে। সে ভিনুর নামে একটা নকল মেডিকেল রিপোর্ট তৈরি করেছে, যেখানে প্রমাণিত হয়েছে যে ভিনু নাকি কখনোই বাবা হতে পারবে না। কিন্তু ভিনু ওই রিপোর্টটা দেখে বুঝে যায় যে এটা নকল রিপোর্ট। সে বিষয়টা অঞ্জলির বাবাকে বোঝায় এবং সে বুঝেও যায় এবং সে আনন্দের ওপর ক্ষেপে যায়। আর এই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আবার আর একটা ভেজাল চলে আসে। এই ভণ্ড বাবা চলে এসে বলে সবাইকে, আমি ভবিষ্যৎবাণী করতে পারি, এই বাড়িতে একটা বিয়ে হচ্ছে, তাই না? এই বিয়েটা মোটেই ভালো হবে না। আর চিনতে পারছেন, এটা আর অন্য কেউ নয়, অঞ্জলির সেই ক্লাসমেট যাকে ভিনুর বন্ধুরা শাসিয়ে এসেছিল। সে এখন এসেছে অঞ্জলির বিয়েটা ভেঙে অঞ্জলিকে বিয়ে করতে। কিন্তু তখনই সেখানে অঞ্জলি চলে আসে আর তাকে দেখেই চিনতে পেরে যায়, যার কারণে আনন্দ তাকে মেরে মেরে সেখান থেকে বের করে দেয়। হায় রে কপাল, যখন বেচারা বিয়ে ভাঙতে চেয়েছিল তখন কেউ রাজি হয়নি, আর এখন সে বিয়ে করতে চাইছে তখন সবাই উঠে পড়ে লেগেছে তার বিয়ে ভাঙতে। তারপর সেখান থেকে সোজা গায়ে হলুদের দিন চলে আসে। সেখানে তাদের বিয়ের সমস্ত কাজকর্ম ভালোই চলছিল, আর অন্যদিকে আনন্দ এই বিয়েটাকে আটকাতে না পেরে একটা কোনায় বসেছিল। আর ঠিক তখনই বিয়ের মধ্যে সর্বানন্দ নামের একটা ছোটোখাটো ডন চলে আসে, আর তাকে দেখে ভিনুর অবস্থা একদম খারাপ হয়ে যায়। কারণ কোনো এক সময় এই ছোট ডন তার ক্লাসমেট ছিল, আর তার বিয়ের প্রথম রাতেই ভিনু শয়তানি করে তার দুধের মধ্যে মরিচ মিশিয়ে দিয়েছিল, যার কারণে সেই ছোট ডন জোরে চিৎকার করেছিল এবং তার বউ তাকে লাথি মেরে ওই রাতেই পালিয়ে গিয়েছিল। তাই আজকে সে তার বিয়েতে নিজের প্রতিশোধ নিতে এসেছে। সে আজকে তার বিয়েটাও ভেঙেই ছাড়বে। সেই রাতে আনন্দকে পার্বতী আরও বলে, তুমি সব সময় আমাকে ভুল বুঝে এসেছো, এমনকি এখনও আমাকে বোঝার চেষ্টাই করছো না। আমি সত্যি বলছি, সেদিন যেটা বলেছিলাম আজও সেটাই বলছি, যে আমি মানছি বিয়ের আগে ভিনুর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর আমি কখনোই ওর সাথে যোগাযোগ করিনি। তুমি বিশ্বাস কেন করছো না যে চিঠিগুলো আমার ছিল না? কিন্তু এবারও আনন্দ কিছু বিশ্বাস করতে চাইল না। তারপর পরের দিন চলে আসে, যেদিন অঞ্জলি আর ভিনুর বিয়ে হবে। সেখানে তাদের কালচার অনুযায়ী অনেকগুলো জুটির একসাথে বিয়ে হবে, আর সেখানেই একটা জুটি হলো ভিনু আর অঞ্জলি। সেখানে ভিনু মনে মনে বাবার কাছে প্রার্থনা করতে শুরু করে যে তার বিয়েটা যেন সুন্দরভাবে হয়ে যায়। ঠিক এই ভাবতে ভাবতে অন্যদিকে অঞ্জলির সেই ক্লাসমেট অর্থাৎ শচীন ওখানকার অন্য একটা পাত্রকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। কারণ শচীন শুধু জানতো পাত্রের নাম ভিনু, কিন্তু কে সেই ভিনু সেটা সে জানতো না। তাই এখানে থাকা অন্য একটা ভিনুকে সে তুলে নিয়ে যায়। আর সেই ছোট ডন মনে করছে যে ভিনুর সাথে পার্বতীর বিয়ে হচ্ছে, কারণ পার্বতীর সাথে তার সম্পর্ক ছিল, তাই সে পার্বতীকে কিডন্যাপ করেছে। আর এদিকে অঞ্জলির মামা এসেছে ভিনুকে শাবাশি দিতে। আসলে অঞ্জলির বাবার সাথে অঞ্জলির মামার সম্পর্ক তেমন একটা ভালো জায়গায় নেই, জমি জায়গা নিয়ে। তাই সে ভাবছে যে ভিনু হয়তো খারাপ ছেলে, সেই দেখে সে বড্ড খুশি। আসলে সেটা তো নয়, ভিনু সত্যিই তো ভালো ছেলে। আবার এদিকে পার্বতীকে যে ছোট ডন কিডন্যাপ করেছে সেটা আনন্দ শুনতে পেয়ে রেগে ছোট ডনকে কষিয়ে চড় মারাতে ছোট ডন পার্বতীকে ছেড়ে দেয়। আবার সেই শচীন যখন জানতে পারে যে তারা ভুল পাত্রকে তুলে নিয়ে গিয়েছে, তখন বিয়ের মণ্ডপ থেকে তাদের মঙ্গলসূত্রটা সে চুরি করে নেয়। আর তাদের রীতি অনুযায়ী সেই মঙ্গলসূত্র ছাড়া তাদের বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। এটা দেখতে পেয়ে অঞ্জলির বাবা আনন্দকে বলে যে তুই এটাই চেয়েছিলিস, তাই না? দেখ তোর বোনের কতটা অসম্মান হচ্ছে, তার সাথে পুরো পরিবারের নাক কাটা যাচ্ছে। তুই এটাই তো চাইছিলিস। তুই কি মনে করছিস যে পার্বতী আর ভিনুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না? পার্বতী আমাদেরকে সব জানিয়েছিল। সে খুব ভালো মেয়ে, তাই তোর সাথে ও এখনো সংসার করতে চাই। দেখ তোর কারণে আজকে আমাদের অসম্মান হচ্ছে, তোর মামারা খুশি হচ্ছে।
আর তখনই তাদের দিকে তাকিয়ে আনন্দ বুঝতে পারে যে তার আর পার্বতীর মধ্যে সমস্ত ষড়যন্ত্র তার মামাই লাগিয়েছে। পার্বতী এতদিন তাকে বলেছিল যে সে চিঠি লেখেনি, এমনকি ভিনুও তাকে বারবার বলেছিল যে পার্বতীর সাথে সে কখনোই আর যোগাযোগ করেনি। তাহলে সেই চিঠি সম্ভবত তার মামারাই লিখেছে, সেই ষড়যন্ত্র পাকিয়েছে। আর এই বিষয়টা তখন তার মাথায় একদম গেঁথে যায় যখন তার মনে পড়ে একবার তার মামা বলেছিল যে সামান্য দুটো চিঠির জন্য কেউ সংসার নষ্ট করে নাকি। সেই কথাগুলো সে তো অন্য কাউকে বলেনি, তাহলে এই কথাগুলো পার্বতী ছাড়া আর কেউ জানতো না। অর্থাৎ এটা তাদেরই কাজ, যার কারণে আনন্দ সেই সমস্ত মানুষগুলোকে একের পর এক প্রচণ্ড মারতে শুরু করে। অর্থাৎ এটা তাদেরই কাজ ছিল, যার কারণে আনন্দ সেই সব মানুষগুলোকে একে একে মারতে শুরু করে যেই মানুষগুলো এই বিয়ের বিপক্ষে ছিল। আর অবশেষে সেই মঙ্গলসূত্র জোগাড় করে একটা ড্রোনের মাধ্যমে ভিনুর কাছে পৌঁছে দেয়। আর তারপর খুব সুন্দরভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।